রাধে রাধে, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালোই আছো। আর আমি তো ভালোই আছি। যার নমুনা তোমরা দেখতেই পাচ্ছ চোখের সামনে, কিন্তু শান্তিতে মোটেও নেই যে। কেন? কেন আবার ঘরে বসে এই ধরনের কাজ করলে যা হয়, ঘরে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছু তো করতে হয়। যেমন করতেও হয়, তেমন তার চিন্তাও থাকে আমার। এই যেমন এখন চুল বাঁধবো না চিন্তা করবো যে ও গিফটের প্যাকেটটা খুলে ফেললো নাকি। ওই যে একটা খুব প্রচলিত প্রবাদ আছে না, যে রাধে এসে চুলও বাঁধে, আমি তার প্রমাণ জলজান্ত। কি বুঝলে না তো? রুকো যারা, সবার করো। এক্ষুনি তো ভিডিওটা শুরু হলো। ভিডিও শুরু হতে না হতে সবকিছু কি বুঝে ফেলবে? ভীষণই অস্থির তোমরা, সবকিছু এখনই বুঝতে হবে। চুলটা তো মোটামুটি বাঁধলাম, না বাঁধতে বাঁধতে রাতলাম, না রাধতে রাধতে বাঁধলাম, এটাই আগে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো তো। ফুটি বাবুর জন্য রান্না করছিলাম, রান্না করে তবে তো বেরোতে হবে। কি আগে কেন করিনি? ঠাকুরমশাই এনে দেয়নি তো আমি কি ওটা থেকে করবো? যখন আনলো তখন করলাম। উফ বাবা, এই এত গরমে মানুষজন বিয়ে যে কেন করে কে জানে। দেখো তো কি অবস্থা। মেকআপ তো সেদিনকে বসাতেই পারছিলাম না, সব মেকআপ গলে গলে পড়ে যাচ্ছিল। নাজেহাল অবস্থা হয়েছিল সেদিন। এখনই আর কি, আসল অবস্থা খারাপ তো শাড়ি পরতে গিয়ে হয়েছিল। কি কি হয়েছিল? কি আবার? আমি তো কনফিউজড হয়ে পড়েছিলাম কোনটাকে সামলাবো, শাড়ি না মেকআপ। তারপর তো ঘেমে নিয়ে লেজে গোবরে হয়ে ফাইনালি বিয়ে বাড়িতে চলেই এসেছিলাম। এই কেমন লাগছিল গো সেদিনকে আমাকে? জানো তো, এখানে আমি যে লং হারটা পরেছিলাম, মানে সীতাহার বলে থাকি যেটাকে আর কি আমরা, সেটা কিন্তু আমার কালেকশনের গয়না, মানে আমার ব্যবসার আর কি। না না, তার মানে এটা মোটেও না যে কোনো অনুষ্ঠান হলেই আমি কিন্তু ওইখানকার থেকেই গয়না পরি। চলো তবে তোমাদের গল্পটা বলি। শুনবে তো? আমি জানি শুনবে, শুনতেই হবে তোমাদের, না হলে ব্যাপারটা জটিল হয়ে থাকবে যে। কি কেমন জটিল? বলছি বলছি। ওই যে গো, সেটিং স্প্রে লাগানোর পর আমার চুলগুলো যেমন জটলা পড়ে যায় না, চিরুনিটা ঢুকতেও চায় না, ঠিক সেই রকম হয়ে যাবে। কিন্তু তার আগে বিয়েবাড়ির প্রধান যে দুটো আকর্ষণ থাকে তার মধ্যে একটার সাথে কিন্তু তোমাদের অলরেডি সাক্ষাৎ করিয়ে দিয়েছি, মানে মেনু। আর একটা আকর্ষণ অর্থাৎ বরবউ, সেটা আমার গল্প শুনতে শুনতেই না হয় ভিডিওতে দেখে নেবে। ওই তো, ওই তো ওরা মাঠে। আমার গল্প বলার আগেই ওদেরকে দেখানো শুরু করে দিলাম, এবার আমার গল্পের পালা। আমার একজন ক্লায়েন্ট, তিনিও কিন্তু ওই বিয়ে বাড়িতে সেদিনকে উপস্থিত ছিলেন। তারই এই সীতাহারটা পছন্দের, সেই অর্ডার করেছিল আমার থেকে। গয়নাখানা হাতে পাওয়ার আগে ভিডিও কলের সুবিধা নেওয়া সত্ত্বেও সে চেয়েছিল একবার যেন তাকে সামনাসামনি আমি। কিন্তু বিয়ে বাড়ি অত ভিড়ের মধ্যে কি গয়না ওরকম ভাবে নিয়ে গিয়ে দেখানো সম্ভব বলো? তাই তার পারমিশন নিয়ে আমি তার অর্ডার করা হারটা একবার পরে গিয়ে তাকে দেখিয়ে দিয়েছিলাম। এবার কি জট খুললো তো? পরের দিন শ্যাম্পু করার পর চুলটা যেমন স্মুথ হয়ে যায়, জটলাটা তেমন স্মুথ হয়ে গেল।